Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to use if error, if NA, not logical functions in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা if error, if NA, not লজিক্যাল ফাংশনগুলো ইউজ করতে পারি আমাদের এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি এক্সেলটা ওপেন করি। করার পরে এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে এখানে ক্লিক করে ইকুয়াল দিয়ে আমি লিখবো এভারেজ। বেশ, এভারেজ লেখার পর আমি টেপ চাপ দিব। দেওয়ার পরে এখন আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে এখন কিন্তু এভারেজটা বের হয়ে গেছে। এখন বাকিগুলো টান দিলে বাকিগুলো এরকম আসে, কিন্তু কি জন্য আসে আমার যেহেতু ডাটা নেই। আমি যে এখানে ডাটা লিখে দিই 50, পরে আমি লিখি কত 60, পরে লিখি 40। ব্যাস, লেখা দিলে কিন্তু ডাটা লেখা দিলে আবার এই যে আর আসে না এরকম। এখন কিন্তু এভাবে না করে আমি ধরে কী করে এটা আমার এভাবে ডাটা লেখলে আসে, কিন্তু এই বিষয়টা না করে আমি চাইলে ই ফাংশন ইউজ করতে পারি। এই যে আমাদের IFERROR ফাংশন ইউজ করতে পারি। আমি ধরে এখান থেকে দেখি লেখার পরে যে IFERROR এখানে ক্লিক করে টেপ চাপ দিব। দেওয়ার পর আমি কমা দিব। কমা দিয়ে এখন আমরা এখান থেকে আমরা একটা ডাবল কোটেশন দিয়ে স্পেস দিয়ে আবার একটা ডাবল কোটেশন দিব। এখন এন্টার দেই। দেওয়ার পর এখন আমরা এই যে এটা এরকম আসে। এখন আমি এরকম আসছি কি জন্য, কারণ এটা আমি যখন দিছি দেওয়ার পরে কিন্তু এই যে আমরা লাস্ট ব্রেকেটটা দিতে হবে। লাস্ট ব্রেকেট দিয়ে পর আমি এন্টার দিই, দিলে এখন বিষয়টা চলে আসলো। এখন আমি এভাবে টান দিলে কিন্তু আমাদের আর কোনো কিছু আসে না, স্পেস আসে। এর পরিবর্তে স্পেসের পরিবর্তে এর মধ্যে আমি যদি কোনো আমাদের কী লিখতে চাই, কোনো টেক্সট লিখতে চাই, এটা লেখার জন্য আমি কি করব, এখন আমি এখানে কি করব, এখন আমি আমাদের এখান থেকে লিখি। তা আমি আমাদের এখানে লিখি রং। লেখার পর এখন আমি কি করব, আমাদের এখান থেকে এটা যখন লিখলাম পরে এন্টার দেই, দিলে কিন্তু এখন আমি যদি টান দিই, টান দিলে কিন্তু এরকম রং লেখা চলে আসছে। এটার পরিবর্তে আমি ধরো আবার লিখি কি, এটার পরিবর্তে আমি ধরো এগুলো ডিলিট করে আমি দিই 0 দিয়ে। এখন আমি যদি এটা দিয়ে এখন এন্টার দিই, এখন আমি যদি টান দিই, এখন টান দিলে কিন্তু যেমন টান দিলাম, দেওয়ার পর এখন 0 আসছে। তো এই 0 আসছে, এটা আমি দেখলাম। ব্যাস, দেখার পরে এখন আমি কি করব, এটা আমি এভারেজের এই বিষয়টা দেখলাম। ব্যাস, এই বিষয়গুলো আমি করতে পারি। পরে আমরা আমাদের দেওয়া আছে যে এটা। তো এখন আমি কি দেখলাম, IFERROR ফাংশনের বিষয়টা দেখলাম। এখন if NA ফাংশনের বিষয়টা করার জন্য কি করব, তো এটা করার জন্য এই জন্য কিন্তু এই যে এরকম NA আছে, কি জন্য এখানে ডাটা নেই বলে। এখন 101 দেওয়া আছে, আমি ধরো 102 পরে 103 দিলে কিন্তু এই ডাটা আসে। 104 পরে 105 দিলে কিন্তু এই যেরকম ডাটা আসে, এই যেরকম ডাটা আসে। কিন্তু আমাদের যে ডাটা আসে এটা আমি ধরো এটা আমি কি করে এটা আমাদের ডিলিট করি। ডিলিট করে এই যে আমাদের আগে কিন্তু শুধু 101টা ছিল, এটা রাখি। ব্যাস, এখন আমাদের যে এরকম আছে না, এখন আমি এভাবে ছাড়া এখন আমি কিন্তু এই যে আমাদের ইটা আছে, টোটালটা আছে, এটা এনে এসে পড়ছে কি জন্য, কারণ আমাদের যেহেতু এই যে এরকম এনে আছে সেজন্য এখানে এনে এসে পড়ছে। এখন এর পরিবর্তে আমি ধরো এটা এই বিলোকাপের আগে আমি ধরো লিখি কি আমাদের আমাদের এখানে লিখি if NA, এই যে এসে পড়ছে। এখানে ক্লিক করে টেপ চাপ দেই। দেওয়ার পরে এখন আমি কি করব, এই যে লাস্টে আমি কমা দিয়ে এখন আমি এখান থেকে চাই টেক্সট এভাবে স্পেস আগে টেক্সট দিয়া স্পেস দিয়া দেখছি। এখন আমি ধরো একটা 0 দিয়ে দিলাম, পরে লাস্ট ব্রেকেট দিয়া এখন আমি যদি এন্টার দিই, দেওয়ার পরে এখন আমি কি করব, এটা এন্টার দেওয়ার পরে এখন আমি যদি এভাবে টান দিই, এই যে এদিকে না আমি সহ টোটাল সহ টান দিই, সেভাবে না আমি এই যে এভাবে যদি এখন টান দিই, টান দিলে কিন্তু এই যে টোটাল এই যে আমাদের কিন্তু এসে পড়ছে। এখন কিন্তু আমরা আমাদের এই যে এটা কিন্তু চলে আসছে, যে এখানে 0 হওয়ার কারণে কিন্তু টোটালটাও এই যে এত এসে পড়ছে 500। এই যে 500 যেহেতু এখানে কোনো সংখ্যা নাই সেজন্য এই যে 500 এসে পড়ছে। এটা দেখার পরে এখন আমি যদি এই 0 আসছে, পরে আমাদের যদি কোনো সংখ্যা দিই আমাদের 102 দিলে কিন্তু এই যে টোটালটা বাড়ছে 2500। আগে ছিল শুধু 500, এখন কিন্তু 2500 আসছে। পরে আমরা আমাদের ধরো আমাদের 203 আমাদের 103 দিলে এখন কিন্তু আরও বেড়ে গেছে। আবার আমরা যদি আরও বাড়াতে চাই তাহলে 160 আরও বেড়ে গেছে। এর থেকে বেশি বাড়াতে চাইলে 105 দিলে এই যে আমার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এখন আমি এভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি। আবার কমায় দিলে এই যে কয়টা ডিলিট করে দিলাম, কমে গেছে, এই যে আমাদের এত ফিলে আসছে। ব্যাস, এখন আমি এখান থেকে দেখলাম এখন এটা আমরা আমাদের 2850 এটা কিন্তু চলে আসলো। ব্যাস, আসার পরে এখন আমি তো এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমরা কী করব, তো আমরা আমাদের এই বিষয়ে দেখার পরে আমি এখানে লিখি ধরো কি, এখানে আমি ধরো লিখি
তো আমরা আমাদের দেখবো হচ্ছে নট ফাংশন। তো এটা দেখার জন্য এখন আমরা প্রথমে লিখবো ট্রু। আমি লিখি ট্রু, লেখার পর এখন ট্রু এর পরিবর্তে আমি এখন ফলস আনতে চাই। তো ইকুয়াল দিয়ে আমি নট ফাংশন দিয়ে আমি এখান থেকে টেপ চাপ দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়া, এই যে ফার্স্ট ব্রেকেট বেশি পড়ে গেছে একটা, এই যে এখন আমি ট্রু এ ক্লিক করে আমি লাস্ট ব্রেকেট দেই, দেওয়ার পরে এখন আমি এন্টার দেই, দিলে কিন্তু ফলস আসছে। এখানে ট্রু, এটা ফলস, মানে এটা বিপরীত। এখন এই যে ট্রু আর এখানে কিন্তু ফলস আসছে। এভাবে কিন্তু এটা দেখতে পাচ্ছি। দেখার পরে এখন আমি ধরো এই যে এখানে ক্লিক করি, করার পরে এখানে আমরা আমাদের ধরো দিলাম কি, এখানে লিখি 4, এখানে লিখি 5, ঠিক আছে। এখন আমরা যদি এটাই কি করি, আমি এখানে ইকুয়াল দিয়ে আমি এই সাইডে ক্লিক করে এখন আমি যদি গ্রেটার দেন দিয়া 5, তাহলে আমাদের এখানে পরে এন্টার দিলে ফলস আসছে। কারণ আমাদের এখান থেকে আমাদের এখান থেকে আমি যেহেতু গ্রেটার দেন দিচ্ছি, তাহলে আমাদের বলছি যে 5-এর থেকে কি সাইজ বড় না, 5-এর থেকে কিন্তু সাইজ ছোট, সেজন্য আমরা ফলস আসছে। কিন্তু এর পরিবর্তে আমি যদি কি করি, এই নট ফাংশন ইউজ করি, নট ফাংশন ইউজ করে টেপ চাপ দিয়া এখন আমি যদি এই যে এটার থেকে এই যে আমরা গ্রেটার দেন এই যেটা দিয়ে এখন আমি এখান থেকে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে ট্রু আসছে। এখন কিন্তু আমাদের কিন্তু 4 থেকে আমাদের এখান থেকে মানে 5-এর থেকে 4 কিন্তু বড় না, এখানে ফলস, কিন্তু এর বিপরীত আসছে ট্রু। তো এটা কিন্তু এভাবে আসে এই নট ফাংশনটা ইউজ করলে। তো এখন আমরা এই বিষয়টা দেখলাম। তো এই নট ফাংশন ইউজ করার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই ইফ ইরর, ইফ এনে এবং নট লজিক্যাল ফাংশনসগুলো ইউজ করতে পারেন এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।